ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি আছি এখন চট্টগ্রামের সেই নাসিরাবাদ হাউজিং, ঠিক মুরাদপুর, এটা মুরাদপুরে তো। আচ্ছা। এই যে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের ঠিক উল্টো দিকে, অর্থাৎ চট্টগ্রাম এটা ফরেস্ট গেটের ইয়ে না, এই যে ফরেস্ট গেট যে একটা গেট, ওইটার ঠিক উল্টো দিকে নাসিরাবাদ হাউজিং। তো এই শহীদ, আমার বন্ধু শহীদ হলো এই চট্টগ্রামের সেই ঐতিহাসিক বার্জার কোম্পানির আপনার হেড অফ প্রোডাকশন, মানে প্রোডাকশন হেড হিসেবে আসে। তো এই শহীদের চেহারা হলো এইখানে আছে, হাত দেখেছ না? হ্যাঁ। আর এখন হলো ওর বাড়ি হলো চন্দনাইশ। চন্দনাইশে কোন জায়গা? ওর তো গাছবাড়িয়া। সাতবাড়ি। তোরটাও সাতবাড়িয়া? ও সাতবাড়িও আছে। হ্যাঁ, শহীদের বাড়ি হলো চন্দনাইশের সাতবাড়িয়া। আর আমার আরেক বন্ধু, সে তার বাড়ি হলো মিয়া মোহাম্মদ রফিক চৌধুরী, চট্টগ্রামে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের চট্টগ্রাম কলেজের ওয়ান অফ মাই ক্লাস ফ্রেন্ডস। সেই সময় ছিলেন, এখন শাহজালাল ব্যাংকে বিভিন্ন জায়গা শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করে এই শাহজালাল ব্যাংকের ইসলামী ব্যাংকের আগ্রাবাদ ব্রাঞ্চের ক্রেডিট ইনচার্জ হিসেবে আসছে। উনি হলেন উনি। হাতটা দেখেন না? আলহামদুলিল্লাহ। তো এই দুজন মূলত, এই ড্রয়িং রুমটা হলো শহীদের। তো এখানে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে একটা প্রাণবন্ত আলাপ আলোচনা চলছে, এখনও শেষ হয় নাই। এই ইতিমধ্যেই এশার আজান দিল। তো এর মধ্যে শরিক হয়েছে ফোনে আমার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ওয়ান অফ মাই ক্লাস ফ্রেন্ডস, আই মিন ক্লাসমেটস। সে হলো এটিএম শামসুল আলম, যিনি শিক্ষামন্ত্রী মহোদয়ের ভাইরা হিসাবে আমরা জানি। এবং উনি বিভিন্ন ব্রাঞ্চ শেষ করে ইসলামী ব্যাংকের মৌচাক ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার হিসাবে দায়িত্বে আছেন। উনি আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করলেন একটু আগে। প্রায় রফিক কত 20 মিনিট, প্রায় 20-30 মিনিটের মতো কথা হলো। বিশেষ করে ইসলামিক আলোচনা। ওরা দেখি যে কোরআনের রিসার্চ করে এটার অনুবাদ নিয়ে, হ্যাঁ, বিশেষ করে মিয়া মোহাম্মদ রফিক চৌধুরী এবং আমি এটিএম শামসুল আলম, মৌচাক ব্রাঞ্চের ম্যানেজার, উভয়ের দুইটাকে প্রায় কাছাকাছি পাই। আমি যখনই তাদের সামনে যাই, তার এই জিনিসটা আমাকে অনেকটা প্রলুব্ধ করে। এনিওয়ে, এখানে আমরা এখানে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ, হয়তো এশাটাও এখানে পড়বো। বেশ কিছু খাবার টাবারের আয়োজন হয়েছে এখানে। খাবারটা এই মুহূর্তে নাই, নিয়ে গেছে। রফিক, তোমার ছেলে মেয়ে কজন? 2 সন্তান ছেলে। রফিকেরও 2 সন্তান এবং শহীদেরও 2 সন্তান। শহীদের বড় ছেলে নটরডেম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, আর রফিকের বড় ছেলে নটরডেমে পড়ে, এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে না। আচ্ছা, এই অবস্থা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জাস্ট আমার তো টুইটার অ্যাকাউন্ট বন্ধ আছে, রেজাল হুদা ক্যাপে দিয়ে লাস্ট যেটা ওপেন করলাম। আমি জানি না সরকারের তারা কেন এটা বন্ধ করে রাখলো, কারণ আমি টুইট না করতে পারলে তো তাদেরই খবর হবে। আমি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত। যখনই আমি ইউজার নেম দিই, পাসওয়ার্ড ব্যবহার করি, তখন পাসওয়ার্ড দেখা ইনকারেক্ট। এটা তারাই অনেক সময় বন্ধ করে দেয়। অতীতেও দেখা গেছে অনেকগুলো অ্যাকাউন্ট যখনই পাসওয়ার্ড দিছি ইনকারেক্ট, তখনই নতুন অ্যাকাউন্ট আমাকে খুলতে বাধ্য হয়েছি। এই জন্যই আমার অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গেছে এবং ধারাবাহিকতা কোনো অ্যাকাউন্টে মেনটেন করতে পারিনি। হাওয়ার সবাই ভালো থাকবেন। আমি আশা করছি আমার টুইটার অ্যাকাউন্টটা খুলে দেবে কর্তৃপক্ষ, যাতে আমি সবাইকে মাঝে মধ্যে আমার যে মেসেজ দেই বা আমার যে কথা বলা, এগুলো যাতে শেয়ার করে সবাইকে সাহায্য করতে পারি। আমি নিজেও যাতে উপকৃত হতে পারি, আল্লাহকেও যাতে খুশি করতে পারি, সেটাই চাচ্ছি। আসসালামু আলাইকুম।